আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, টানা প্রায় ১৫ দিনের কাছাকাছি বা ২ সপ্তাহের কাছাকাছি যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিকে লক্ষ্য করে ইরান শক্তিশালী তাদের মিসাইল হামলা করছে। ক্ষয়ক্ষতির বিষয়গুলো সুনির্দিষ্ট, স্যাটেলাইটের বিভিন্ন চিত্র বিষয়গুলো অনেকটাই উঠে এসেছে। তবে যুক্তরাষ্ট্র এই সকল তথ্যগুলো অনেকটাই গোপন করছে বা এড়িয়ে যাচ্ছে, এমনটা হলো অভিযোগ। ঠিক এমতো অবস্থায় ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাদের এই ২ সপ্তাহের হামলায় যুক্তরাষ্ট্রের অন্ততপক্ষে ১১টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। আইআরজিসির দাবি অনুসারে নতুন করে তাদের এই হামলায় যুক্তরাষ্ট্রের যেই সকল সামরিক সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে যুদ্ধবিমান এবং হেলিকপ্টারও রয়েছে। এর মধ্যে সুরক্ষিত হ্যাঙ্গারের ভেতরে থাকা একটি F-15 স্ট্রাইক ইগল যুদ্ধবিমান, এছাড়াও একই সঙ্গে পাশাপাশি রানওয়ের কাছাকাছি থাকা একটি UH-60 ব্ল্যাক হক হেলিকপ্টার অন্তর্ভুক্ত। ইরানের এই হামলায় ১৭টি নজরদারি এবং অপারেশনাল ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটিয়েছে ইরান দাবি করা হয়েছে। এর মধ্যে ৮টি ড্রোন সম্পূর্ণ নতুন বা তখনও সংযোজন করা হয়নি এমনটা বলা হচ্ছে, যেগুলো ওই ঘাঁটির ভেতরে অবস্থান করছিল। অন্যান্য কৌশলগত বিমানের মধ্যে একটি P-8 যে নজরদারি বিমান রয়েছে, সামুদ্রিক টহল বিমান, সেটি ধ্বংস করা হয়েছে। একটি C-7 যে গ্লোবমাস্টার ভারী সামরিক পরিবহন বিমান রয়েছে তা ধ্বংস হয়েছে। ৮টি আকাশে জ্বালানি সরবরাহকারী যে রিফুয়েলিং বিমান রয়েছে তাও ধ্বংস করতে পেরেছে ইরান, তার বক্তব্যে তারা দাবি করেছে। নতুন এই মিশনগুলো তাদের ছিল অত্যন্ত সুনির্দিষ্ট এবং নিখুঁত। যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে গত ২ সপ্তাহের মধ্যে ইরান নতুন হামলায় যে প্রযুক্তি এবং যেই সামরিকভাবে মিসাইলের দক্ষতা দেখিয়েছে তা নজিরবিহীন এবং বিরল ঘটনা। পূর্বের হামলা থেকেও তাদের নতুন হামলার মিসাইলগুলোর দক্ষতা, কৌশল, প্রযুক্তিগত উন্নয়ন একেবারে চোখে পড়ার মতো। যেই মিসাইলগুলো পূর্বে বিভিন্ন হ্যাঙ্গারগুলোর আশেপাশে নয়তো সুনির্দিষ্টভাবে একটু দূরে গিয়ে পড়ত, সেগুলো এখন শত শত কিলোমিটার দূর থেকে একেবারে নিখুঁতভাবে সেই হ্যাঙ্গার ভবনে গিয়ে হিট করছে এবং এটি তার দিকও পরিবর্তন করছে কয়েকবার। আকাশে থাকা অবস্থায় মিসাইলগুলোর দিক পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রের বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোও সঠিকভাবে তার যে পাথ রয়েছে তা সঠিকভাবে নির্ণয় করতে পারছে না। আর বিষয়গুলো খুবই স্পর্শকাতর নতুন প্রযুক্তির আপগ্রেড হিসাবে দেখছে যুক্তরাষ্ট্র, যেখানে অভিযোগ করা হচ্ছে যে চীন এবং রাশিয়ার মতো নতুন নেভিগেশন বা অন্যান্য যে কোটিং সিস্টেমের সহযোগিতায় তারা এই প্রযুক্তিগত উন্নয়ন করেছে, যেটি এখন সরাসরি নয়তো পরোক্ষভাবে এই দেশগুলোর এই সামরিক যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ হিসাবে দেখছে যুক্তরাষ্ট্র। স্ক্রিনে বর্তমানে আপনারা যেই স্যাটেলাইট চিত্রটি দেখছেন এটি প্রকাশ করেছে ইরানের কর্তৃপক্ষ। তাদের দাবি অনুসারে যেই কিং ফয়সাল এই সৌদি আরবের ভেতর যুক্তরাষ্ট্রের অন্যতম লজিস্টিক সাপোর্টের বড় ঘাঁটি রয়েছে, তার অস্ত্র এবং মিসাইল রাখার যে ডিপো ছিল যেখানে মিসাইল রাখা হতো ইন্টারসেপ্টের, সেই মিসাইল রাখার যে গোডাউন রয়েছে সেটাকে বলতে পারেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হয়েছে ইরান। এবং এই ক্ষেত্রে বলা হচ্ছে যে ডিপোতে থাকা মোটামুটি বড় অঙ্কের যে ইন্টারসেপ্ট ছিল মিসাইল এবং অন্যান্য যে সকল গোলা বারুদ তা ওইখানেই কিন্তু নষ্ট হয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে। দেখুন, কাগজে কলমের সক্ষমতা আর যুদ্ধক্ষেত্রের বাস্তবতা দুইটা কখনোই কিন্তু এক হয় না। কাগজে কলমে বোর্ড মিটিং করে যে পরিকল্পনা করা হয় সেই পরিকল্পনা বাস্তবায়নের বিষয়গুলো যত সহজ মনে হয়, যুদ্ধক্ষেত্রের যে বাস্তবিক প্রেক্ষাপট কখনোই সেরকম হয় না। জটিলতা থাকে এবং অনেক সময় দেখা যায় পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে নিজের পরাজয় অনেকটা সুনিশ্চিত থাকে। এই জিনিসগুলোই যেন এখন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক যে পরিকল্পনা বাস্তবায়ন সেখানে সামনে এসেছে, যার জন্য ডোনাল্ড ট্রাম্প বড় পরিসরে ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা করেও সেখান থেকে পিছু হটলেন। দেখুন, এই হামলা স্থগিতের ব্যাপারে যদিও ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই হামলা স্থগিত মূলত আলোচনার বিষয়টিকে এগিয়ে নেওয়ার জন্য, আলোচনার মাধ্যমে তারা সমাধান চায়। তবে দ্য নিউ ইয়র্ক পোস্টের মতো যুক্তরাষ্ট্রের স্থানীয় বড় সংবাদ মাধ্যম বলছে যে এই হামলা স্থগিতের পেছনে অন্যতম বড় কারণ হলো যুক্তরাষ্ট্রের ইন্টারসেপ্ট বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাজুক পরিস্থিতি।
আন্তর্জাতিক রিপোর্ট বলছে থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্সের যে ইন্টারসেপ্ট রয়েছে, ১ বছরে যুক্তরাষ্ট্র বর্তমানে ৩০০-র কাছাকাছি তৈরি করতে পারে, যেখানে অর্ধেকের বেশি প্রায় ২০০-র কাছাকাছি অলরেডি তারা খরচ করে ফেলেছে এই কয়েকদিনের যুদ্ধে। এছাড়াও যুক্তরাষ্ট্রের বিখ্যাত নৌবাহিনীতে ব্যবহারকৃত যেই SM-3 বা SM-6-এর মতো ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করার জন্য যে ইন্টারসেপ্ট রয়েছে, তাও ১০০-র বেশি খরচ হয়ে গেছে, যার উৎপাদন নতুন দ্রুত গতিতে বাড়ানোর বিষয়ে বর্তমানে জটিলতা রয়েছে। এই জন্যই কিন্তু অবশিষ্ট যেই মিসাইল রয়েছে তা এখনই খরচ করে ফেলতে চায় না যুক্তরাষ্ট্র। এছাড়াও এই মিসাইলগুলোর কার্যত ক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে। যেইভাবে জর্ডানের ভেতর ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জাল ভেদ করে হিট করেছে এবং ৩ জন সামরিক সদস্য যুক্তরাষ্ট্রের নিহত হয়েছেন, এই বিষয়গুলো যুক্তরাষ্ট্রের যুদ্ধের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড় ধরনের জটিলতা তৈরি করছে। যুদ্ধের পরিধি যদি বৃদ্ধি করা হয় বা হামলার পরিধি যদি আরও শক্তিশালী করা হয়, ইরানের পক্ষ থেকে পাল্টা মিসাইল হামলা আরও বাড়াতে পারে এবং তারা আরও শক্তিশালী হামলা করবে। তখন কিন্তু ইন্টারসেপ্টগুলো আরও দ্রুত সময়ের মধ্যে ফুরিয়ে যেতে পারে এবং পরবর্তী সময়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঢাল হিসাবে অবশিষ্ট আর তেমন কোনো প্রতিরোধ ব্যবস্থা থাকবে না, এই ঝুঁকিও তৈরি হয়েছে। যার জন্যই বলা হচ্ছে যে বর্তমানে হামলার বিষয়টা অনেকটা স্থগিত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে। এটি স্ট্র্যাটেজিক একটি প্রয়োজনীয়তা। দেখুন, ইন্টারসেপ্টের নাজুক পরিস্থিতি বা সংকটের কারণে যুক্তরাষ্ট্র আপাতত কয়েকদিনের জন্য বা কিছু সময়ের জন্য ইরানে তারা হামলার বিষয়টা স্থগিত রেখেছে। তবে আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্র যখন হামলার বিষয়টা স্থগিত রেখেছে, তখন উপসাগরীয় দেশ নয়তো সরাসরি এই জায়গায় ইসরায়েলের মতো দেশ নতুন করে হামলা শুরু করতে পারে। বলতে পারেন এটি অনেকটা রিপ্লেসমেন্টের মতো। ইসরায়েল থেকে হামলা শুরু করার বিষয়ে যৌক্তিকতা এবং সম্ভাব্য বিষয় হিসাবে ধরা হচ্ছে যে ইসরায়েলের ভূখণ্ড ইরানের ভূখণ্ড থেকে অনেক দূরে। ইরান যদি ইসরায়েলের ভূখণ্ডে পাল্টা আক্রমণ করতে চায়, তাহলে শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইলগুলো সেখানে কাজে আসবে না। লং রেঞ্জের মিসাইলগুলো, বিশেষ করে শর্ট মিডিয়াম রেঞ্জের যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে, সেগুলো ব্যবহার করতে হবে এবং দূরবর্তী টার্গেটে আঘাত আনার বিষয়ে ইরানের মিসাইলগুলো কতটুকু উন্নতি হয়েছে সেই বিষয়ে পর্যবেক্ষণ করা দরকার। আর এই জন্যই কিন্তু সম্ভাব্য ইসরায়েল হামলা শুরু করতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। দেখুন, একদিকে সম্ভাব্য ইসরায়েল যখন হামলা করবে এমনটা ধারণা করা হচ্ছে, তখন ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা সম্পূর্ণভাবে প্রস্তুত। এমনকি ইসরায়েলের ভেতর নতুন করে কোন কোন স্থানে তারা হামলা করবে তার জিপিএস যে কোঅর্ডিনেশন রয়েছে তারা তৈরি করে ফেলেছে। পুরো ইসরায়েলের নতুন নতুন টার্গেট এবং ভূগর্ভস্থ কোন কোন সামরিক স্পর্শকাতর স্থানে ইরানের মিসাইলগুলো হিট করতে পারে সম্ভাব্য তার সকল ধরনের তালিকা তারা প্রস্তুত করে ফেলেছে এবং তারা সম্পূর্ণভাবে প্রস্তুত। ইরানের পক্ষ থেকে পরিষ্কারভাবে তাদের স্টেটমেন্টে বলা হচ্ছে, যদি ইসরায়েল এইবার ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপে তারা অংশগ্রহণ করে, তাহলে ইসরায়েলের অত্যন্ত স্পর্শকাতর নতুন টার্গেটে আক্রমণ করা হবে। যদিও ইরানের পক্ষ থেকে তালিকার যে সুনির্দিষ্ট লিস্ট রয়েছে তা প্রকাশ করা হয়নি, তবে সম্ভাব্য এইবার যদি ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলোকে যুক্ত করা হয়, তাহলে এই নতুন হামলার বিষয়গুলো পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে আরেকটি নতুন সমীকরণ হয়তো তৈরি করতে যাচ্ছে। দেখার বিষয় আসলে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।